नमस्कार बंधुरा सन्ध्या रेसिपि उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সুজি আর আলু দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা চায়ের সাথেও খেতে পারেন বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে আপনারা এটা বানিয়ে দিতে পারেন। আর এটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর এটা বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারবেন। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপির জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে নিয়েছি 1 প্যাকেট সুজি, এখানে নিয়েছি সেদ্ধ আলু, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এখানে নিয়েছি চীনা বাদাম, এখানে নিয়েছি গোটা জিরে, লবণ, শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি সাদা তেল। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বলে গেছে, কড়া বসিয়ে দেব। প্রথমে আমি চীনা বাদামগুলো শুকনো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এবার শুকনো কড়ায় গোটা জিরেটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, জিরেটাও ফটফট করে ফাটতে শুরু করেছে, জিরেটাও আমার ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। এবার কড়াই জল দিয়ে দেব। এবার আমি যে শুকনো লঙ্কা নিয়েছিলাম, শুকনো লঙ্কাগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দেখুন বন্ধুরা, লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই লঙ্কাগুলো জলের মধ্যে দিয়ে দেব। বীজগুলো দেব না, শুধু লঙ্কাগুলো দেব। আপনারা যদি চিলি ফ্লেক্স দেন তাহলে জলের মধ্যে দিতে হবে না, মাখানোর সময় দিলেই হবে। লবণ দিয়ে দেব। এদিকে জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি জিরেটা আর বাদামটা শিলে গুঁড়ো করে নেব। দেখুন এদিকে জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই গরম জলের মধ্যে সুজিটা দিয়ে দেব। সুজি দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু সমানে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু এটা ডালা পাকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুজিটা নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের মতন হয়ে গেছে। এবার আমি সুজিটা নামিয়ে নেব। এবার আমি সুজির ডোটা একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি আজকে সেদ্ধ আলুটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা গ্রেট না করে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। গ্রেট করে নিলে এর মধ্যে একটু দানা দানা ভাব থাকবে না। দেখুন বন্ধুরা, আলুটা আমি গ্রেট করে নিয়েছি, আর এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আলুটা সুজির সাথে ভালো করে মাখিয়ে নেব। সুজির সাথে আলুটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজির সাথে আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি একসাথে দিয়ে দেব। বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচিটা আপনারা বুঝে দেবেন। গুঁড়ো করে রাখা জিরে দিয়ে দেব। গুঁড়ো করে রাখা চীনা বাদাম দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সুজি আর আলু দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নেব। দেখুন হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিয়েছি। এবার আমি এই ডোটা দুভাগে ভাগ করে নেব।
এবার এটা আমি হাতের মধ্যে একটু লম্বা করে নেব। বলি কি হবে, দেখুন বন্ধুরা থালার মধ্যে আমি এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এবার এটা আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি চ্যাপটা করে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে চিকনভাবে কেটে নেব। এটা আপনারা যেরকম খুশি আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতন। দেখুন বন্ধুরা চিকনভাবে কেটে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। আর দেখুন বাকি যেটা ছিল সেটাও আমি লম্বা করে দেখুন এইভাবে চ্যাপটা করে নিয়েছি। এটাও এবার ছুরি দিয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমি পিস কেটে নিয়েছি। এবার আমি সাদা তেলে ভেজে নেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। তেলটা এবার আমি গরম করে নেব। দেখুন বন্ধুরা তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সুজির পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখুন আমি কিন্তু আগে একটা দিয়ে ভেজে দেখে নিয়েছি তেলটা কীরকম গরম হয়েছে। আর এই পকোড়াগুলো ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো করেই গরম করে নিতে হবে। আর এই সময় উনুনের জালটাও কিন্তু জোর রাখতে হবে, নাহলে কিন্তু সুজির পকোড়াগুলো ভেঙে যেতে পারে। বন্ধুরা কড়াই দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তি লাগানো যাবে না। এক পিঠটা হয়ে গেলে তখন খুন্তি দিয়ে উল্টে দেব। দেখুন বন্ধুরা এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেব। এরকম কিন্তু লাল লাল করে একবারে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা উল্টে দিয়েছি। এবার এটা লাল লাল করে একবারে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা লাল লাল করে একবারে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব তেল থেকে ছেঁকে। এই দেখুন বন্ধুরা এইভাবে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা সব আমার আলু আর সুজির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি ভিডিওটা রান্নাঘরে শেষ করতে পারলাম না, কারণ প্রচুর মেঘ করে অন্ধকার হয়ে এসেছে, তো সেখানে ভালো ছবি আসছিল না, দেখাই যাচ্ছিল না। আর ওখানে রান্নাঘরে তো লাইট টাঙানো নেই, সেই জন্য ওখানে ভিডিওটা আমি শেষ করতে পারলাম না। সেই জন্য আমি ঘরের মধ্যে চলে এসেছি। আলু তো দেখুন আমার সব পকোড়াগুলো তো ভাজা হয়ে গেছে। আমার ছোট ছেলে রোহন চলে এসেছে, এখন খাবো। খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। দেখে তো অবশ্যই মনে হচ্ছে আপনাদের যে পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন পকোড়াগুলো একদম কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন তো বন্ধুরা পকোড়াটা এখন আমরা সস দিয়ে খাবো। একটু সস নিয়ে নেব। সত্যি পকোড়াটা খুব মুচমুচে হয়েছে। সত্যি বন্ধুরা খুব সুন্দর মুচমুচে হয়েছে। তো আমরা খাচ্ছি, এত সুন্দর সুন্দর করে আসছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন কিভাবে আমি আলু আর সুজি দিয়ে এত সুন্দর একটা পকোড়া বানালাম। তো আপনারাও বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।